হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিমিস কেক অ্যান্ড বেক থেকে জিমি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক আমি যেভাবে বানাই। আমি 4টা প্রথমে ডিম নিয়ে নিয়েছি, এগুলাকে সাদা অংশ আর ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। তারপরে 1 কাপ চিনি দেব। 2 পাউন্ডের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আমি অল্প অল্প করে মিশাতে থাকবো। আবার ডিমের সাদা অংশটা একদম ফোমি করে ফেলতে হবে, না হয় মানে ফোম স্পঞ্জ হয় না কেক। আগে ডিমের সাদা অংশটাকে আমি ফোম করে ফেলছিলাম। তারপর চিনি 1 কাপ, 1 কাপ দেবো, যেগুলাও আবার সবগুলো একসাথে দেওয়া যাবে না, না হয় চিনি চিনি পানি মানে ছেড়ে দেয়। এই চিনিগুলো অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশাতে থাকবো, একদম ফোমি ভাব নিয়ে আসবো। তারপর সে আমি এই ডিমের কুসুমগুলা 4টা ডিমের কুসুম দিয়ে দিব। ডিমের কুসুম দেওয়ার পর রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। আমার আইডিয়া হয়ে গেছে তাই আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে এই আপনারা লেবুর রস, মানে 1 চামচের মতো লেবুর রস দিতে পারেন, যাতে ডিমের কাঁচা গন্ধটা না লাগে আর কি। তা আমি সবসময় ভ্যানিলা এসেন্স ইউজ করি। তারপরে বেশিক্ষণ বিট করা যাবে না, আবার তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করতে হয় না, এই না হয় স্পঞ্জটা হয় না। আমি যেরকম বানাই স্পঞ্জ কেক আপনাদের সাথে এরকমই শেয়ার করতেছি আর কি। তারপর অল্প অল্প করে মিশাতে থাকবো। আগে 1/2 কাপ ময়দা দিয়ে দিব, তারপরে মানে এগুলো একটু অল্প অল্প করে মেশাবো যাতে ডিমের ফোমে ভাবটা না যায়, এরকম করে মেশাতে হবে। আবার 1/2 কাপ দিব ময়দা। বেকিং পাউডার দিব 2 চা চামচের মতো। বেকিং পাউডার আর বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, আন্দাজ মতো। 2 চা চামচের মতো, 2 পাউন্ডের জন্য 2 চা চামচ বেকিং পাউডার যথেষ্ট। তারপর অল্প অল্প করে মিশাতে থাকবো। আমি এখানে বেকিং সোডাও ইউজ করছি অল্প করে। বেকিং পাউডার দিলে বা বেকিং সোডা অনেকে ইউজ করে না, কিন্তু আমি অল্প করে ইউজ করি। আমার কেকের ডোটা এখন রেডি, কিন্তু একটু টাইট হয়েছিল তাই একটু অল্প করে পানি ইউজ করছি। পানি ইউজ করা যাবে একটু কেকের ডোটা ঠিক রাখার জন্য। আমার এই কেকের ডোটা এরকমই হয়। আমি আগে চুলায় বেক করতাম কেক, কিন্তু আমার মাশাল্লাহ চুলায় অনেক আমার সুন্দর হতো। এখন নতুন নিয়েছি এই ওভেন, ওভেনও হয় মাশাল্লাহ, অনেক স্পঞ্জ হয়েছে দেখেন, আপনাদের সাথেও শেয়ার করতেছি এটা। তারপর আমি 3টা স্লাইস করে নিব কেটে। আমি যে কোনো কেক 3টা, মানে 1 পাউন্ড হোক আর 2 পাউন্ড বা 3 পাউন্ড, আমি 3টা স্লাইস করি, কারণ মানে কেকের ক্রিমও বেশি দিই না, যাতে মানে কেকটা ধরা যায় আর কি। কেকের মধ্যে খাওয়ার সময় যাতে কেকটা ভালো মানে পায়, ভালো টেস্ট পায়। দেখেন আমি 3টা স্লাইস করে নিয়েছি একদম মোটা মোটা করে। মাশাআল্লাহ অনেক সফট হয়েছিল আমার কেকটা। আমার সব সময় কেক সফট হয় চুলায় করে কি এই ওভেনে করে আমার কেকটা মাশাআল্লাহ অনেক সফট হয়। আপনারা যদি বানাতে চান আমার এই রেসিপিটা ফলো করবেন, দেখবেন আপনাদেরটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। এই যে আমার কেক।